আমি অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাচ্ছি, আমি 1 থেকে 12তম নিবন্ধনধারী, আমি তানভীর আহমেদ। আমি 12তম নিবন্ধন প্রতিযোগিতার পরীক্ষার মাধ্যমে সনদ পেয়েছি। আমি বৈধ সনদ অর্জন করেছি। বিগত সরকার আমাদেরকে বিভিন্ন স্বজনপ্রীতি জাল সনদ বাণিজ্য করে, দলীয়করণ নীতি করে, বিভিন্ন নানা পরিকল্পনায় আমাদের কিছু সংখ্যক বৈধ সনদধারীদেরকে দীর্ঘদিন যাবৎ। আজকে আমার কথা বলার সুযোগ এসেছে, আমি কথা বলতে দাঁড়িয়েছি। আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আমার 1 থেকে 12তম বৈধ নিবন্ধনধারীদেরকে যারা যোগ্যতা সনদ অর্জন করেছে, পরীক্ষার মাধ্যমে যোগ্যতা সনদ অর্জন করেছে, তাদেরকে একটা নিয়োগের ব্যবস্থা করা হোক। আমি আরও বলতে চাচ্ছি, বিগত সরকারের আমলে আমাদেরকে নানাভাবে নানা কৌশলভাবে আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা এবার 9 তারিখ থেকে আন্দোলন শুরু করেছি। আমরা 34 দিন যাবৎ আমরা শাহবাগে অবস্থান করছি। আমরা বিক্ষোভ মিছিল করেছি, এনটিআরসি ঘেরাও করেছে। তাদের কাছ থেকে আমরা কোনো সুনির্দিষ্ট মতামত এখনও পাচ্ছি না। তবে এনটিআরসি আমাদের ব্যাপারে, নিয়োগের ব্যাপারে একটা ফরওয়ার্ডিং চিঠি ইস্যু করেছে। সেই চিঠির আলোকে তারা এন্ট্রি লেভেল বয়স নির্ধারণ করে নিয়োগের ব্যবস্থা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে, যে এদেরকে বিগত সময়ে ওই ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত করা হয়েছিল, সেই লক্ষ্যে একটা চিঠি ইস্যু করা হয়েছে, যেটা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় চিঠি পড়ে আছে। এখন আমার কথা হলো, এই মানবতার জীবন বৈধ সনদধারী অর্জন করে, বৈধ সনদ অর্জন করেছি, সুতরাং রাস্তায় পড়ে থাকার জন্য নয়। এদেশে জাল সনদ চাকরি করছে 60,000, যেটা মানে নেওয়ার মতো নয়। আমি স্বর্ণ পোস্টে আমি নিবন্ধন পরীক্ষা দিয়েছি। আমি নিবন্ধন পরীক্ষা স্বর্ণ পোস্টে উপজেলা 3য় স্থান অধিকার করার পরেও আজকে কেন আমি বঞ্চিত? 24-এর আন্দোলন কেন হয়েছিল? 24-এর আন্দোলন হয়েছিল এইসব দুর্নীতিবাজ, এইসব বৈষম্য এদেশে থাকবে না। আমি আমার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারতেছি না, বেঁচে থাকতে পারি না। এখন আমার কথা হলো, আমি যেহেতু প্রতিযোগিতার মাধ্যমে সনদ অর্জন করেছি, এদেশে 60,000 জাল সনদ ও বৈধ এদেরকে সরিয়ে আমাদের বৈধ সনদধারীদেরকে নিয়োগের ব্যবস্থা অতি দ্রুত মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে আমি অনুরোধ করছি, এই বৈধ সনদধারীদেরকে নিয়োগের ব্যবস্থা করুন। না হয় আমরা এই রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না।